আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নদী এবং নৌকার কিছু বেসিক এবং কনসেপচুয়াল বিষয়। আমি ফাইন শহরে শেষে পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ রুয়েটে। আচ্ছা, নদী নৌকার অঙ্কের প্রথমেই আমি একটু চিত্রটা আঁকি, একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, আমি স্রোত এই বরাবর যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি নৌকা এই দিক বরাবর ভি বেগে চালনা করলাম। কি বেগে? ভি বেগে। একটা কোণে অবশ্যই আলফা কোণে ধরলাম, যে আলফা কোণে আমি নৌকাটাকে চালনা করলাম ভি বেগে। এবার আমার নদী ধরো শেষ এখানে, নদীর প্রস্থ ধরো ডি। ডি হচ্ছে নদীর প্রস্থ, আমার ভি হচ্ছে নৌকার বেগ, ইউ হচ্ছে আমার স্রোতের বেগ, আর ডি হচ্ছে আমার নদীর প্রস্থ। আচ্ছা, এখন খেয়াল করো তো যে নৌকাটা ঠিক কোন দিক বরাবর আমার নদীটা পার হবে। সেটা কি একদম এই দিক বরাবর পার হবে, না এই দিক বরাবর পার হবে, না এই দিক বরাবর, নাকি ভি যেদিকে এই দিক বরাবর পার হবে? কোন দিকে বলো তো? হ্যাঁ, আমি জানি ভাই, তুমি জানো। এটি হচ্ছে যে ইউ এবং ভি এর যে লব্ধির দিক, ওই লব্ধির দিক বরাবর হচ্ছে আমার নৌকাটা পার হবে। তো ধরলাম নৌকাটা ঠিক বিপরীত পাশে এই দিক বরাবর নৌকাটা পার হবে। এই যে বিপরীত পাশে একদম হুবহু এই দিক বরাবর আমার নৌকাটা পার হবে। তাহলে কি হচ্ছে, আমি ধরলাম ডব্লু, এটা হচ্ছে কি লব্ধি বেগ, ইউ দিকেও না ভি এর দিকেও না, ডব্লু একটা লব্ধি বেগ নিয়ে নৌকাটা সোজাসুজি ধরো পার হবে, সোজাসুজি ধরো পার হয়ে গেল। এখন আসো আমি যেটা দিয়ে তোমাদের বুঝাবো, খেয়াল করো। তোমরা সবাই উপাংশ জানো। ধরো ভি একটা হচ্ছে ভেক্টর, তাহলে ভি এর উপাংশ কয়টা হবে? ধরো আমি ভি এর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশ কল্পনা করব। ভি এর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমি কল্পনা করব। এখন আমি ধরলাম যে ভি এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে এই এক্স অক্ষের উপাংশের মান কি হবে? ভি এর নিজের মান, যার সাথে থিটা তার কজ। হ্যাঁ, যার সাথে থিটা তার কজ, যার সাথে থিটা তার কজ। থিটা যদি এই দিক থাকে তাহলে এই দিক বরাবর উপাংশ হবে ভি কজ থিটা, আর বিপরীত পাশটা কি হবে, মানে এই দিকটা ওয়াই অক্ষ বরাবর কি হবে? ভি সাইন থিটা। ঠিক আছে। এখন ধরো আমার ভি এটা এদিকে, আমার থিটাটা এই দিক বরাবর আছে, তাহলে এই দিক বরাবর হতো ভি কস থিটা, আর এই দিক বরাবর হতো ভি সাইন থিটা। মানে এক্স অক্ষটা বের করবা, যার সাথে থিটা তার কস, বিপরীত পাশ হবে তার সাইন, শেষ। কোন আমার পরিবর্তন করার দরকার নেই। তুমি চাইলে উভয়টাই কিন্তু হচ্ছে কস দিয়ে লিখতে পারো, তখন কি হবে, যে 90 মাইনাস থিটা দিতে হতো। ঠিক আছে। আচ্ছা, এইটুকু তো বুঝছো যে ভি এর সাথে যার সাথে থিটা ওই দিকের উপাংশ হচ্ছে তার কস। এক্স অক্ষের সাথে থিটা আছে, তাহলে এই দিক বরাবর উপাংশ হবে তার কস। আচ্ছা, এখন এটা কেন লাগবে বলি। নদী নৌকার অঙ্কে দুটি বিষয় মনে রাখবা। কয়টি বিষয়? দুইটি বিষয়। এক, নদী পারাপারে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কাজ করে। দুই, নদীর প্রস্থ বরাবর কতটুকু যাবে, মানে এই দিকে, এই দিক বরাবর কতটুকু যাবে। ঠিক আছে, এটাকে প্রস্থ বরাবর যাওয়া বলে। তাহলে প্রস্থ বরাবর মানে আমার এই যে ওয়াই যে উপাংশ বললাম, এই উপাংশের কাজ হচ্ছে আমার নদীটা পার করে দেওয়া। ঠিক আছে, কিন্তু এই প্রস্থ বরাবর কতটুকু যাবে, মানে এখান থেকে এই প্রস্থ বরাবর কতটুকু যাবে, এটা নির্ভর করে প্রস্থ বরাবর যেতে এক্স অক্ষ বরাবর উপাংশ কাজ করে। এখনই বুঝবা যে আমি কি বলতেছি। উপাংশ কাজ করে। আচ্ছা, এখন আমি যেটা বললাম এটা তো আমাকে বুঝাই দিতে হবে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো যে আমি কি বললাম। ধরো এইটা হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, আর এইটা হচ্ছে আমার নৌকার বেগ ভি।
তাই না? এই দুইটি ছাড়া তো আমার আর কোনো উপাংশ নাই এখানে, মানে কোনো ভেক্টর নাই, তাই না? আর একটা কি আছে, লব্ধি বেগ, একটা লব্ধি বেগে আমার নৌকা পার হইল, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে কি বললাম যে নদী পারাপারের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কাজ করে। আচ্ছা, আমি একটু আগে দেখালাম না তোমাকে যে এই যে ভি একটা ধরলাম, ভি এর দুইটি উপাংশ বের করলাম, এক এক্স অক্ষ বরাবর উপাংশ, এক ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক তেমনি আমরা ইউ এবং ভি এর এই দুইটারই আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটি উপাংশ বের করব। আচ্ছা, তাহলে এর এক্স অক্ষ বরাবর ইউ এক্স, এর ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই, আর সরি হ্যাঁ, আর ভি এর ক্ষেত্রে ভি এক্স ভি ওয়াই। এখন কি হবে আসো একটু কল্পনা করো তো কি হতে পারে। আমরা প্রথমে বললাম না যে আমরা কি করব, এক্স অক্ষেরটা আগে বের করব, যে আচ্ছা এই ইউ, আচ্ছা ধরলাম যে দুইটা থিটা কোণে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো ইউ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, দেখো তো ইউ এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে। তো আমি তোমার কি বললাম যে যদি আমার ইউ এক্স মানে এক্স অক্ষের উপাংশ কি হবে, যার সাথে থিটা তার কজ, তাহলে ইউ নিজে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে, তাই না? তাহলে ইউ কজ 0, বুঝতে পেরেছো? তাহলে ওয়াইটা কি হবে, ইউ চোখ বুঝে কজটা সাইন হয়ে যাবে। আবার বলি যে ইউ এর দুটো উপাংশ আছে, এক এক্স অক্ষ বরাবর আর এক ওয়াই অক্ষ বরাবর। আমরা এক্স অক্ষ বরাবর উপাংশটা বের করব। তাহলে এক্স অক্ষের সাথে ইউ কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে। তাহলে 0 ডিগ্রি যদি কোণে থাকে তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান হবে কত, ইউ কজ 0, শেষ। যার সাথে থিটা তার 0, তার যার সাথে থিটা তার কজ, ঠিক আছে? ভি এর ক্ষেত্রে কি, ভি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, ধরো এক্স অক্ষ এটাই, কত ডিগ্রি কোণে, থিটা কোণে না? তাহলে ভি এর এক্স অক্ষ বরাবর ভি কজ থিটা। আর ভি ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ভি ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে ভি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মনে রাখবা। এবার আমি কি বললাম খেয়াল করো, আমি বললাম যে নদী পারাপারে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কাজ করে। তাহলে ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশ, ইউ এর একটা ভি এর একটা, তাই না? তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনটা, ইউ সাইন 0, সাইন 0 মান 0, এই কারণে পুরোটার মান হবে 0। তাহলে এই যে নদী পারাপারে আমার কোন উপাংশটা কাজ করে দেখো তো, শুধুমাত্র এই যে ভি সাইন থিটা আছে, দেখো থাকছে কি, এই যে ভি সাইন থিটা। তাহলে এই বরাবর কাজ করে কি, ভি সাইন থিটা। এটা কিন্তু বেগের উপাংশ, এটা কিন্তু দূরত্ব না, এটা বেগ। যে নদী পারাপারের ক্ষেত্রে আমার ইউ বেগও কাজ করে না, ভি বেগও কাজ করে না, আমার কাজ করে ভি সাইন থিটা নদী পারাপারে। এবার আসো প্রস্থ বরাবর যেতে, প্রস্থ বরাবর যেতে, প্রস্থ বরাবর যেতে আমার কোন বেগটা কাজ করে, প্রস্থ বরাবর যেতে আমার কাজ করে এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো আছে সেগুলা। তাহলে এক্স অক্ষ বরাবর ইউ এক্স আছে, ভি এক্স আছে, দুটোরই একটা একটা করে আছে, তাই না? তাহলে আমার কি হচ্ছে, ইউ কস 0, কস 0 এর মান কত, 1। তাহলে ইউ এক্স প্লাস ভি এক্স দুটো কি হচ্ছে, ইউ প্লাস ভি কস থিটা। তাহলে এই বরাবর বেগের উপাংশ কত, ইউ প্লাস ভি কস থিটা। বেগের উপাংশটা কিন্তু বেগ, ঠিক আছে? আমরা যদি বের করতে চাইতাম যে দূরত্ব কত, তাহলে এর সাথে সময় গুণ করে দিলে আমরা দূরত্ব পেয়ে যেতাম। আমি আসতেছি ওটা নিয়েও, আশা করি ভাই একটু বুঝতে পেরেছ যে আমার নদী পারাপারের সময় ওয়াই অক্ষ বরাবর উপাংশ কাজ করে, আর প্রস্থ বরাবর যেতে হলে আমার এক্স অক্ষ বরাবর উপাংশ কাজ করে। এগুলো হচ্ছে বেগের উপাংশ। আচ্ছা, ওকে, এখন আসে প্রশ্নে। এই গেল বেসিক, এখন আসে প্রশ্ন, প্রশ্ন দিয়ে বেসিক বুঝাবো। খেয়াল করো, আমি যদি এই চিত্রটা আগে এঁকেছি, তাহলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে ন্যূনতম পথে, ন্যূনতম পথে নদী পার হতে, ন্যূনতম পথে নদী পার হতে কত কোণে যেতে হবে, কত কোণে যেতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করেছি বলতো, ওই যে ট্যান থিটা সমান সমান নিচে ইউ একা, ইউ প্লাস ভি কজ আলফা, উপরে ভি সাইন আলফা, তাই না? আচ্ছা, আমরা এখন ওইভাবে করবো না। এখন খেয়াল করো, ন্যূনতম পথ মানে কি, ন্যূনতম পথ। আচ্ছা, ধরো আমি এই বরাবর আছি, এইটা হচ্ছে আমাদের অপর পার। তাহলে আমি তো এইভাবেও যাইতে পারি, এইভাবেও যাইতে পারি, এইভাবেও যাইতে পারি, এইভাবেও যাইতে পারি, এইভাবেও যাইতে পারি। আমি তো যাইতেছি, তাই না? আমি তো পৌঁছাচ্ছি এই পথে। কিন্তু কোন পথটা সব থেকে কাছের হচ্ছে একটু বলো তো,
অবশ্যই লম্ব পথটা, এই পথটা সবচেয়ে কাছের হচ্ছে, তাই না? তাহলে আমার যদি নদীটা যদি আমাকে পার হতে হয় ন্যূনতম পথে, তাহলে আমার কত ডিগ্রি কোণে মানে পৌঁছাতে হবে? 90 ডিগ্রি কোণে, এই যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে ঠিক লম্ব বরাবর অপর পারে পৌঁছাতে হবে। ঠিক লম্ব অপর পারে পৌঁছালে কিন্তু আবার ন্যূনতম পথে পার হওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, আশা করি একটু বুঝছো। এখন আসি কিভাবে করাবো, ঠিক আছে? এখন একটা জিনিস কল্পনা করো তো, আমি তোমাকে আগেও বলেছি যে এই উপাংশ, এই বেগের উপাংশটা কাজ করে কখন? এই বেগের উপাংশটা কাজ করে হচ্ছে আমার প্রস্থ বরাবর যেতে। কি বরাবর যেতে? প্রস্থ বরাবর যেতে। এখন খেয়াল করো তো, আমি এই পথে ছিলাম, আমি যদি ঠিক বিপরীত দিকে এই পথেও যাই, তাহলে কি আমার প্রস্থ বরাবর, আমি কি প্রস্থ বরাবর কি কোনো পথ পার হয়েছি? হই নাই তো, আমি তো প্রস্থ বরাবর পার হই নাই। কারণ কি? আমি ঠিক এই পথ দিয়ে আমি যাত্রা শুরু করেছি, বিপরীত পাশেও আমি ঠিক এই পথেই পৌঁছাইছি। আমি যদি এই দিক পৌঁছাইতাম বা এই দিক পৌঁছাইতাম, তাহলে আমি একটা প্রস্থ বরাবর একটা পথ আমি গমন করতাম। কিন্তু আমি যেহেতু ন্যূনতম পথে পার হচ্ছি, তাই জন্য আমাকে ঠিক লম্ব বরাবর পার হতে হবে। এই কারণে আমার প্রস্থ বরাবর আমার কোনো সরণ নাই, তাই না? প্রস্থ বরাবর সরণ ক্যালকুলেট হয় এই যেটি মাঝখান বরাবর, এখান থেকে তুমি কতটুকু দূরে যাচ্ছ, কতটুকু পথ যাচ্ছ, আগে বা পরে। ঠিক আছে, আশা করি ভাই এটুকু বুঝছো। এখন খেয়াল করো, আমি তোমাকে কি বললাম, এটা তো বেগের উপাংশ, তাই না? আচ্ছা, এখন এই যে প্রস্থ বরাবর যাইতে, মানে আমি যদি ন্যূনতম পথে যাই, তাহলে প্রস্থ বরাবর আমার কোনো সরণ হবে না। তাই প্রস্থ বরাবর যে সরণ এক্স, এর মান হবে 0। প্রস্থ বরাবর কোনো সরণ নাই আমার। তাহলে একটা জিনিস কল্পনা করো তো, এটা তো বেগ, তাই না? আমি তোমাকে আগেও বলেছিলাম বেগের উপাংশ মানে বেগ। তাহলে আমরা একটা সূত্র জানি না, দূরত্ব s = vt, দূরত্ব s = vt। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব কত? এটাও কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে? যে প্রস্থ বরাবর যেতে আমার মানে প্রস্থ বরাবর কতটুকু সরণ হবে, ঠিক আছে? এটাও একটা কনসেপ্ট। আচ্ছা, এস আমি ধরলাম যে প্রস্থ বরাবর, এই দেখো এই দিক বরাবর x মিটার যাবে, x, তার প্রস্থ দূরত্ব x, তাই না? বেগ কত? u + v cos θ। বেগ কত? u + v cos θ। আর সময় t, ঠিক আছে? এইটুক ক্লিয়ার? x = u + v cos θ, এর যে প্রস্থ বরাবর সরণ কত ইন্টু t। এখন কল্পনা করো তো, আমি কি বললাম, যদি ন্যূনতম পথে যেতে হয়, তাহলে আমার প্রস্থ বরাবর সরণ কত? 0। তাহলে x এর ভ্যালু 0। হ্যাঁ, তাহলে u + v cos θ ইন্টু t। তাহলে দেখো তো, টিটা যদি আমি এদিক দিয়ে দিই, তাহলে থাকছে কি? u + v cos θ সমান কি হচ্ছে? 0 হচ্ছে না? এবার দেখো, তাহলে এখান থেকে v cos θ সমান - u, অতএব θ সমান হচ্ছে কি? cos ইনভার্স -u/v। এই দেখো, বুঝতে পেরেছো কি করলাম? θ সমান কি হচ্ছে? cos ইনভার্স -u/v। এই দেখো, এইভাবে আসে জিনিসটা। হ্যাঁ, কিভাবে আসছেন বুঝাই দিলাম, যে আমার প্রস্থ বরাবর যেহেতু কোনো সরণ নাই, তাহলে প্রস্থ বরাবর সরণ নাই, তাহলে x এর মান 0। আমরা কি জানি s = vt, s হচ্ছে কি? দূরত্ব বা সরণ, v হচ্ছে বেগ, t হচ্ছে সময়। তাহলে এই যে প্রস্থ বরাবর আমি দূরত্বকে আমরা x দিয়ে কল্পনা করি, x দিয়ে প্রকাশ করি। তাহলে u + v cos θ, এটা হচ্ছে বেগ, প্রস্থ বরাবর বেগ, দেখো বসাইছি খালি, আর এটা t। x এর ভ্যালু 0, এখান থেকে আমরা থিটার মান পাইলাম cos ইনভার্স -u/v। আশা করি ভাইয়া তুমি এইটুকু বুঝছো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখো তো, যে এই বরাবর যাইতে, এই ন্যূনতম পথে যাইতে, ধর এই বরাবর যাইতে সময় কত লাগবে? কি বললাম? এই বরাবর যাইতে আমার সময় কত লাগবে? 2 নম্বর প্রশ্ন কত? যে সময় কত লাগবে? সময়, যেটা মানুষের খুব অভাব, তাই না? সময় কত লাগবে এই বরাবর যাইতে? আচ্ছা, এখন যেহেতু সময় আসছে, সময়টা কার উপরে ধার্য? নদী পারাপারের। আমার প্রস্থ বরাবর করতে গেলে এটা তো দেখার বিষয় না, আমি নদী পার হলে আমার সময় শেষ, তাই না? আচ্ছা, তো নদী পারাপারের সাথে সময়ের সম্পর্ক, তাহলে আমি তো আগে বলেছি, কি বলেছি? যে নদী পারাপারের ক্ষেত্রে আমার বেগ কোনটা কাজ করে? v sin θ। তাহলে খেয়াল করো তো, আমরা কি জানি s = vt,
এস হচ্ছে কি দূরত্ব, তাই না? তাহলে আমার খেয়াল করো তো, নদী পারাপার হতে আমার কোন দূরত্ব পার হতে হবে? এই ডি দূরত্বটা না? নদী পারাপার হতে কিন্তু আমার ঠিক এই ডি দূরত্বই আমার পার হতে হবে। হ্যাঁ, নদী আমি এদিক যাই বা এদিক যাই, কিন্তু আমার মেন দূরত্বটা পার কত হতে হচ্ছে? ঠিক এই নদীর প্রস্থ বরাবর, তাই না? এই বরাবর দূরত্বটা পার হলে তো আমার নদী পার হয়ে যাওয়া বলে। সেটা আমি যদি নৌকাটা এদিকেও নিয়ে যাই বা এদিকেও নিয়ে যাই বা এদিকেও নিয়ে যাই, আমার মূলত পার হচ্ছে তো আমি ডি দূরত্বই, তাই না? তাহলে আমার এখানে কি এস এর জায়গায় কি হবে? আমার ডি হবে, সমান সমান ভি। কি বললাম? নদী পারাপারের সময় কোন বেগ কাজ করে? ভি সাইন থেটা। এই যে ভি সাইন থেটা, ভি সাইন থেটা, তাই না? আর কি থাকতেছে এখানে? টি। এখন টি সমান সমান কি হবে? ডি বাই ভি সাইন, ডি বাই ভি সাইন, আচ্ছা এটা আমি আলফা ধরেছি, তাই না? আলফা দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে? আলফা বা থেটা তুমি এরকম, আমি এখানে যেহেতু মেন কোণটা আমি আলফা ধরেছি, খেয়াল করো। হ্যাঁ, দুটোর ভিতরে মধ্যবর্তী কোণ যেহেতু আমি আলফা ধরেছি, তাহলে আমি এগুলো আলফা করে দিই, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। যেহেতু আমার মেন কোণটা আমি আলফা ধরেছি, তাই না, যে দুটির মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এটাকে আলফাই ধরি, এটাকে আমি আলফা ধরি, ঠিক আছে? এটাকে তুমি আলফা করে দাও, এগুলোকে আলফা করে দাও, বা থেটা তোমার ইচ্ছা, তুমি চাইলে থেটাও ধরতে পারো কোণ, ঠিক আছে? তোমার ইচ্ছা, এটা যে কোনটা ধরবে এটা তোমার ইচ্ছা। যাই হোক, এখন খেয়াল করো, আশা করি ভাই বুঝছো। যেহেতু এখানে মধ্যবর্তী এই থেটা বা আলফা তুমি যেটাই ধরো, ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত? এই যে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কিন্তু এগুলা, ঠিক আছে? তুমি চাইলে বিটা ধরতে পারো, গামা ধরতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি এখানে থেটা দিয়ে বুঝাইলাম, ধরো আমি এটাই থেটা করি, সবচেয়ে বেশি সুবিধা। আশা করি বুঝছো কি হলো। এস হচ্ছে কি দূরত্ব সমান ভিটি। আমার নদী পারাপারের ক্ষেত্রে কোন উপাংশ কাজ করে বেগের? এই যে ভি সাইন থেটা বা ভি সাইন, তুমি যেটা ধরো ভি সাইন থেটা, এটা দিলাম ইন্টু টি, টি সমান কত? ডি বাই ভি সাইন থেটা। শেষ, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন খেয়াল করো, আচ্ছা ভাই খেয়াল করো, আমি আবার একটু রিপিট করি যে আমি কিন্তু মধ্যবর্তী কোণ ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ থেটা ধরেছি, ঠিক আছে? ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ থেটা ধরেছি। তা যদি থেটা ধরি, তাহলে এ দেখো, ন্যূনতম পথে নদী পার হতে কত কোণে চালাতে হবে? এই যে থেটার মান হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তুমি চাইলে থেটার জায়গায় আলফা ধরতে পারো, এটা তোমার স্বাধীনতা, ঠিক আছে? আমি থেটা ধরে করেছি, তাই থেটাই ধরলাম। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমার এই যে কত সময় লাগবে? এস সমান সমান ভিটি, এস সমান সমান কত? এস সমান সমান হচ্ছে ভিটি। তাহলে এই যে এস হচ্ছে কি ডি হবে, কারণ কি নদী পার হতে হওয়া মানে আমার ডি দূরত্ব পার হওয়া, তাহলে ডি সমান সমান কত হচ্ছে? ভি সাইন থেটা, নদী পারাপারের উপাংশ ভি সাইন থেটা ইন্টু টি, তাহলে টি সমান সমান কত? ডি বাই ভি সাইন থেটা। শেষ। তাহলে এই যে আমার ন্যূনতম পথে এই যে এই কোণে আমার নদী পার হতে হবে, এই কোণে আমার নদী পার হতে হবে। আর সময় কত লাগবে? সময় লাগবে হচ্ছে আমার টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা, ঠিক আছে? এবার খেয়াল করো তো, এই যে ন্যূনতম সময় কত? ন্যূনতম সময় কত হবে? ন্যূনতম সময় কত হবে? ন্যূনতম সময়, আচ্ছা খেয়াল করো তো, এখান থেকে এই যে আমি এখানে লিখি এটা, টি সমান সমান ডি বাই ভি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এই ন্যূনতম সময় তাহলে কি হবে? ন্যূনতম সময়টা হবে হচ্ছে, খেয়াল করো তো, এইটা যদি কমাইতে হয় তাহলে খেয়াল করো তো কি কি করা যায়? ডি তো ধ্রুবক, এটা তো ধ্রুবক, ভিও ধ্রুবক, তাহলে আমার কি পরিবর্তন করা যাবে? এই সাইন থিটা না? খেয়াল করো তো, হ্যাঁ, এই যে সাইন থিটা মানে নিচের এটার মান যদি সব থেকে বেশি হয়, নিচের এটার মান যদি বেশি হয় তাহলে টি কম হবে না? খেয়াল করো তো, এটার মান বেশি হলে নিচের এর পুরোটা মান যদি বেশি হয় তাহলে টি এর মান কম হবে, তাই না? তার মানে কি আমার সাইন থিটা সর্বোচ্চ মানটা লাগবে,
তাহলে আমার টি এর মান কম হবে। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 না? 1 মানে কত? সাইন 90 ডিগ্রির মান সর্বোচ্চ না? তাহলে সাইন 90 ডিগ্রির মান যদি সর্বোচ্চ হয় তাহলে সর্বনিম্ন সময় কত হবে? টি সমান সমান ডি বাই ভি। সর্বনিম্ন সময় কি হবে? টি সমান সমান ডি বাই ভি। তাহলে থিটা সমান কত হবে এখানে? 90 ডিগ্রি। তার মানে কি বোঝাচ্ছে? বুঝাচ্ছে আমার যদি খুব তাড়া থাকে নদী পার হওয়ার, সেক্ষেত্রে আমি এই দেখো 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাবো, তাহলে আমি সব থেকে তাড়াতাড়ি পার হব। আর আমার সময় লাগবে কত? টি সমান সমান ডি বাই ভি। আশা করি ভাই একটু বুঝছো। আচ্ছা, এখন আরো কিছু বিষয় আছে। আচ্ছা, ন্যূনতম পথ গেল। এখন খেয়াল করো যে আমি যদি বলি যে এই যে আমি নদীটা পার হচ্ছি, পার হয়ে যে আমার লব্ধি যে দূরত্ব, মানে আমি হচ্ছে যে দূরত্বটা পার হচ্ছি, ঠিক আছে, ওইটা কত? লম্ব বরাবর গেলে তো এই বরাবরই হয়, তাই না? লম্ব বরাবর গেলে এই বরাবর। আচ্ছা, আমি লব্ধি বেগ বের করি। কি বের করবো? এই ধরনের চিত্রের ক্ষেত্রে লব্ধি বেগ, ঠিক আছে, ন্যূনতম পথের ক্ষেত্রে লব্ধি বেগ। লব্ধি বেগ কত? লব্ধি বেগ ডব্লু ধরছি না আমরা? ডব্লু ধরছি। আচ্ছা, এটা কত কল্পনা করো তো, এটা আমরা সহজভাবে করবো। এই যে ভেক্টরটাকে তুলে আমরা যদি এই বরাবর দিয়ে দিই, কি হচ্ছে খেয়াল করো। এই ভেক্টরটাকে তুললাম, তুলে এই যে এই বরাবর দিয়ে দিলাম, ধরো ভি, এটা হচ্ছে ইউ, তাই না? দেখো তো এই যে মাঝখানে সমকোণ, তাইলে আমার কি সূত্র হচ্ছে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? আমার লাগবে কার মান? ডব্লুর মান। ডব্লু স্কয়ার সমান কি লিখতে পারি আমরা? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে ডব্লু সমান কি হচ্ছে? রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই দেখো গেল, এটা লব্ধি বেগের সূত্র। তাহলে লব্ধি বেগ ডব্লু সমান কি হচ্ছে? রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই যে লব্ধি বেগ, এই ডব্লু কত বেগে যাচ্ছে? এ তো ইউ বেগ বা ভি বেগে যাচ্ছে না, এটা যাচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বেগে নদী পার হচ্ছে। আশা করি ভাই একটু বুঝছো। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন কি হতে পারে যে এতে ন্যূনতম সময় তো করানো শেষ, তাই না? ন্যূনতম করানো শেষ। তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে হচ্ছে আমার লব্ধি বেগ কত বা দূরত্ব কত পার হতে হবে। আচ্ছা, ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমি কি বললাম বলো তো? আমি বললাম যে নৌকাটাকে আমার ঠিক 90 ডিগ্রি বরাবর করে চালনা করতে হবে অপর পারে পৌঁছাতে হলে, তাই না? তাহলে 90 ডিগ্রি বরাবর যদি ঠিক চালনা করি, তাহলে কি আমার নৌকাটা 90 ডিগ্রি বরাবর পার হবে? হবে না। একটা লব্ধি বেগ ধরে পার হবে। ধরলাম লব্ধি বেগটা ডব্লু। এই লব্ধি বেগটা ধরে পার হবে, এই বেগে পার হবে, ঠিক আছে? তাহলে এই বেগে যদি পার হয়, আমি কি বললাম? আমার তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমার কোণ কত হবে? 90 ডিগ্রি হবে অলওয়েজ, ঠিক আছে? ন্যূনতম সময়ের ক্ষেত্রে কোণ হবে আমার 90 ডিগ্রি। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে আমার লব্ধি বেগ ডব্লুর মান কত? আচ্ছা, খেয়াল করো তো, এটা যদি ভি হয় তাহলে এই এদিকটা হচ্ছে ইউ না? দেখো, এটা যদি ইউ হয় তাহলে এটা সমান্তরাল, আমি ধরলাম যে এটাও ইউ, তাই না? এখন আবার পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে কি হবে? তাহলে ডব্লু স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে হচ্ছে কি? ডব্লু সমান সমান রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এইটা হচ্ছে কখন লব্ধি বেগ? এটা হচ্ছে বেগ, কিন্তু কখনকার লব্ধি বেগ? এইটা হচ্ছে ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি বেগ। এটা হচ্ছে ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি বেগ। ডব্লু সমান সমান রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। কোন সময়ের লব্ধি বেগ? ন্যূনতম সময়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এবার আমি বের করি যে এই যে আমি এই দূরত্বটা গেলাম, এটা তো একটা বেগে গেছি, তাই না? বা আমি একটা দূরত্ব তো পার হয়েছি, এই দূরত্ব আর এই দূরত্ব তো এক না। তাহলে এই দূরত্বের মান কত? তাহলে এই দূরত্বের মান এস হবে হচ্ছে, এস সমান আমরা কি জানি? এস সমান ভিটি জানি। এস সমান কি জানি? ভিটি। কিন্তু এখানে ভি কোনটা? এটা আমরা কি এই লব্ধি বেগে পার হচ্ছে না? তাহলে এখানে হবে হচ্ছে লব্ধি বেগ। এই বরাবর যে দূরত্বটা আমরা এটা বের করব। তাহলে এই বরাবর কোন দিক বরাবর দূরত্ব বের করতে হলে কি করতে হয়? ওই দিক বরাবর বেগ। কোন দিক বরাবর বেগ? ওই দিক বরাবর বেগ লাগে, সময় লাগে, তাই না? তাহলে এই দিক বরাবর বেগ কত? ডব্লু। আর সময় কত? টি। এখানে কি নর্মাল টি না, এখানে হবে টি মিনিমাম। কারণ কি? আমি 90 ডিগ্রি কোণে চালনা করেছি, তাহলে টি হবে কি? মিনিমাম।
তাহলে এই যে দূর থেকে এ সমান কি হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। টি মিনিমাম কত হচ্ছে, টি সমান সমান কত ডি বাই ভি, টি মিনিমাম কত ডি বাই ভি। এইটা গেল হচ্ছে আমার এই যে এই দিক বরাবর গেলে পারে আমার এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা দেখো, এই যে এই দূরত্বটা, এই দূরত্ব যতটুকু হচ্ছে এই দূরত্বটা হচ্ছে আমার এই যে এটা। ঠিক আছে, তোমরা চাইলে সব একসাথে নোট করে রাখতে পারো সূত্রগুলো, সব থেকে সুবিধা হয় এটাই। হ্যাঁ আচ্ছা, এখন আমি হচ্ছে এই দেখো এই দিক বরাবর তো আমি বেগ বের করলাম তাই না, লব্ধি বেগ, তাহলে এই দিক বরাবর দূরত্বটা হচ্ছে একই আসবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এই দিক বরাবর দূরত্ব কত হচ্ছে, ডি আসবে কাটাকাটির পর। ঠিক আছে, আচ্ছা এখন এটা মুছে দিই। আচ্ছা ভাইয়া খেয়াল করো যে আমি এখানে সমস্ত সূত্রগুলা আমি লেখার চেষ্টা করেছি। খেয়াল করো আমি আরেকবার তোমাদেরকে রিভিশনটা দিয়ে দিই যে কি কি বলা হচ্ছে এখানে। আচ্ছা খেয়াল করো যে ভি হচ্ছে নৌকার বেগ, ই হচ্ছে স্রোতের বেগ, থেটা ধরেছি কি আমি নৌকা স্রোতের মধ্যবর্তী কোণ, ডি কি ধরেছি আমি নদীর প্রস্থ, এক্স কি ধরেছি প্রস্থ বরাবর সরণ, এই প্রস্থ বরাবর সরণ। ঠিক আছে, নৌকা পৌঁছানোর পরে প্রস্থ বরাবর, আমি তো এখান থেকে চালনা করছিলাম তাই না, এই প্রস্থ বরাবর সরণ কতটুকু হয় সেটি হচ্ছে এক্স। ডব্লু হচ্ছে আমার লব্ধি বেগ হচ্ছে ডব্লু, এস হচ্ছে আমার পথের দৈর্ঘ্য, মানে কি ধর আমি এই বরাবর চালানো হলাম, তাহলে এই আমি এই বরাবর হচ্ছে নৌকা চালালাম কিন্তু আমি পৌঁছালাম এই বরাবর, তাহলে এই বরাবর যাইতে মানে আমার এইখান থেকে এইটুকু দূরত্ব কত, এইটাই হচ্ছে এস এর মান, ধরো পথের দৈর্ঘ্য। টি হচ্ছে নদী পারাপারের সময়। আসো সর্বনিম্ন পথের ক্ষেত্রে নদী পার হবে কিভাবে। ঠিক আছে, সর্বনিম্ন পথ বলতে এটা আর সর্বনিম্ন পথ বলতে এটা, কারণ কি সর্বনিম্ন পথে 90 ডিগ্রি কোণে চালাতে হয়, আর হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে চালাতে হয়, আর এখানে হচ্ছে কি সর্বনিম্ন পথের ক্ষেত্রে আমার 90 ডিগ্রি থেকে বড় কোণে চালাতে হয়। ঠিক আছে নৌকা, তোমাদের বলেছি আগেই। খেয়াল করো সর্বনিম্ন পথের ক্ষেত্রে কোণ কি হবে করানো হয়েছে যে থিটা সমান কি হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কারণ কি সর্বনিম্ন পথের ক্ষেত্রে আমার এই দেখো এক্স অক্ষর কি কোনো সরণ হচ্ছে, মানে পাড় বরাবর কোনো সরণ হচ্ছে, পাড় বরাবর কোনো সরণ হচ্ছে না, এই কারণে হচ্ছে ইউ প্লাস ভি cos থিটার মান কত হচ্ছে 0, ইউ প্লাস ভি cos থিটার মান হচ্ছে 0, এই কারণে হচ্ছে থিটা সমান কি আসছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এরপর দেখো সময় টি সমান কি, সময় টি সমান কত ডি বাই ভি সাইন থিটা। এটা কিভাবে আসে, এটা আসে ওই যে বলেছিলাম যে নদী পারাপারের ক্ষেত্রে কি হয় হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করে তাই না, তো সেইখান থেকেই কিন্তু আমরা এই সূত্রটা পেয়েছি তোমরা জানো। আচ্ছা তো পাড় বরাবর দূরত্ব কি, পাড় বরাবর দূরত্ব হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টি, তাই না, দূরত্ব মানে কি এস সমান ভি টি। হ্যাঁ ভি কোনটা হবে এই যে ইউ প্লাস ভি কস থিটা, কারণ কি পাড় বরাবর যেতে আমার এই বেগটা কাজ করে, টি হচ্ছে ডি বাই ভি সাইন থিটা। ঠিক আছে, এখন ইউ প্লাস ভি কস থিটার মান 0, এই কারণে এই এক্স এর পুরো ভ্যালুটাই কিন্তু আমার 0 চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেওয়া যে সর্বনিম্ন পথের ক্ষেত্রে আমার পাড় বরাবর কোনো সরণ ঘটে না। আচ্ছা এখন খেয়াল করো লব্ধি বেগ কি, লব্ধি বেগ হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা করতে করতে সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো আরেকটা বিষয়, সেটা কিভাবে আসলো, এই ভি কে তুলে নাও, তুলে এইখানে সেট করো, করানো হয়েছে তাই না, এখানে সেট করে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা, মানে যে এইটা একটা সমকোণ কিনা একটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমার এইটা আসে, কি আসে যে ভি স্কোয়ার সমান ডব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ওইখান থেকে কিন্তু আমরা ডব্লিউ সমান রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পাই, এটাও তোমাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আসি, মানে 2 নম্বর চিত্রে আসি। সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে খেয়াল করো মধ্যবর্তী কোণ কত হতে হবে 90 ডিগ্রি, কিভাবে ওই যে আমরা টি সমান ডি বাই ভি সাইন থিটা, যেখানে টি এর মান যদি আমার সর্বনিম্ন করতে হয় তাহলে এই মানটাকে আমার সর্বোচ্চ করতে হবে, যেখানে ডি ও ধ্রুবক ভি ও ধ্রুবক, তাহলে আমার সাইন থিটার মান সর্বোচ্চ করতে হবে, সাইন থিটার সর্বোচ্চ মান কত 90 ডিগ্রি বা 1, তাই না, তাহলে কি হচ্ছে আমার সর্বনিম্ন সময় কি হচ্ছে টি সমান ডি বাই ভি, আর কোণ হচ্ছে কত 90 ডিগ্রি। এক্স এর ভ্যালু কি হচ্ছে দেখো তো, আমরা আগে বললাম এক্স সমান ভিটি, ভি মানে কত ইউ প্লাস ভি কস থিটা, কারণ কি পাড় বরাবর যেতে আমার বেগের এই অংশটা কাজ করে,
আর ডি বাই ভি সাইন থেটা, টি এর ভ্যালু ধরো। এখন 90 ডিগ্রি মান বসাও, কারণ থেটার মান 90 ডিগ্রি বসালে পরে আমরা আরো একটা সূত্র ইউ ডি বাই ভি, x সমান সমান ইউ ডি বি বাই ভি, যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, ডি হচ্ছে আমার নদীর প্রস্থ। পথের দৈর্ঘ্য এর সমান সমান কি লিখেছি খেয়াল করো, যে এর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এটা কেন কি করলাম, এটা কিভাবে করলাম, এটা করলাম হচ্ছে এভাবে, খেয়াল করো যে পথের দৈর্ঘ্য, এ দেখো যে এই পথটা এদিক যাবে না এস, তাহলে এর সমান সমান কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কিভাবে হলো, যদি আমার এই বরাবর এস হয়, তাই না, তাহলে খেয়াল করো এটা দূরত্ব না, তার মানে দূরত্ব নিয়ে কাজ করতে হবে। এখানে দেখো এই বরাবর দূরত্ব কোনটা, এই বরাবর দূরত্ব হচ্ছে এক্স, তাই না, তাহলে আমি কি লিখতে পারি, এটা যদি আমার এস হয়, ধরো এটা এস, এদিক বরাবর দূরত্ব আমার এস, তাহলে আমি কি লিখতে পারি এস স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান এই বরাবর দূরত্ব কত এক্স, এক্স স্কোয়ার প্লাস এই বরাবর দূরত্ব কত লম্ব বরাবর ডি, তাহলে ডি স্কোয়ার। এইখান থেকে এই সূত্রটা আসে যে পথের দৈর্ঘ্য এটা। পথের দৈর্ঘ্যে আরো একটা সূত্র আমরা পেতে পারি, খেয়াল করো তো, যেটা আমি তোমাদের আগেই করিয়েছি। পথের দৈর্ঘ্য এর সমান সমান কি হচ্ছে, এর সমান সমান হচ্ছে ভিটি, এর সমান সমান ভিটি। ভি কি, এখানে ভি হচ্ছে লব্ধি বেগটা কাজ করবে, তাই না, এই বরাবর লব্ধি বেগ কাজ করবে, লব্ধি বেগ কি হবে এখানে ডব্লিউ টি, ধরো টি মিনিমাম করাইছি এটা, তাই না, ডব্লিউ সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু টি মিনিমাম কত, টি মিনিমাম হচ্ছে কত ডি বাই ভি। এই দেখো এটা হচ্ছে পথের দৈর্ঘ্য আরো একটা সূত্র ন্যূনতম সময়ের ক্ষেত্রে বা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। আশা করি ভাই বুঝতে পেরেছো নদী নৌকা টপিকগুলা, এগুলা আসলে একটু কনসেপচুয়াল বিষয়, অর্থাৎ বোঝার বিষয় বেশি। তুমি যদি এগুলো প্রতিটা বুঝতে পারো ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ তুমি কোনো অঙ্কে আটকাবে না ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।